হঠাৎ করে বাবা এসে দেখে আমার পুতের কি হইছে, বলে প্রচন্ড জ্বর। সাহাবী পিতা সাহাবী কান্দে, চোখের পানি মুছে আর ডাক দিয়ে বলে, বিবি রে, আমার দিল বলে নবীজির কথা কবুল হয়ে গেছে, আরশের মালিক মনে হয় আমার পোলারে নিয়ে যাবে, আমার পোলে আমার ছেলে রূট আজরাইল কবজ করবে, মালাকুল মউত মনে হয় চলে আসবে। এবার বাবাও সন্তানের কাছে বসছে, মাও সন্তানের কাছে বসছে। বিকেল বেলা সন্ধ্যার আগে আগের ঘটনা, এই সাহাবী সন্তান মা আর বাবার দুইটা হাত বুকে লাগাইয়া কান্দার ডাক দিয়ে বলে, মায়ো গো, আব্বু গো, ও আব্বু আম্মু, সবাই জানে, তুমিও জানো, আমিও জানি, তোমরাও জানো, আমিও জানি, আমি মারা গেলে নবীর খবর দিলে নবী আইব, নবী আইয়া আমার লাশটা ধুয়াইব, আমার জানাজার ইমামতি কইরা নবী কোলে করে নিয়ে আমার লাশটা কবরে নামাইয়া নবী নিজের বরকতি হাতে মাটি ঘুরে করে দিব। বাপ মা ডাক দিয়ে কয়, হ্যাঁ বাবা, হ্যাঁ ঠিকই কইছ। ছেলেটা এবার মা বাবার হাতটা শক্ত করে বুকের সাথে জড়া ধইরা কান্দার ডাক দিয়ে বলে, আব্বু আম্মু, আমিও তো চাই আমার লাশ নবীজি নিজে ধোয়া দেও, আমিও চাই নবীজি আমার লাশের গায়ে কাপড় পরাইয়া দেও, কিন্তু মা গো, আব্বু গো, আমি চিন্তা করে একটা কথা চিন্তা করে দেখছি গো মা, আমগো বাইতে নে নবীর বাড়ির দূরত্ব হলো, আমগো বাইতে নে আবু জাহেলের বাড়ির দূরত্ব মাত্র 3 মাইল। এই 3 মাইল রাস্তা অতিক্রম করে নবীর আমগো বাইতেই তৈব, কিন্তু মাগো এই রাস্তাটার মধ্যেই তো আবু জাহেলের বাড়ি। মাগো আমি চিন্তা করে দেখছি, আমি যদি রাত্রি বেলায় মারা যাই, রাত্রির অন্ধকারে আমার নবী যদি তুমি আব্বু খবর দাও, আমার নবী রাত্রির অন্ধকারে খবর পেয়ে একলাইব আমার মাটি দিতে, আর নবী আসতে যাওয়ার পথে যদি নিষ্ঠুর আবু জাহেল খবর পাইয়া আমার নবীর উপর আক্রমণ করে গো মা, ও গো বাবা, আমি আমার নবীর আমার জীবনের চেয়ে বেশি ভালোবাসি, আমার নবীর মা নাই, বাবা নাই, এই এতিম নবীর যদি আবু জাহেল একা পাইয়া রাত্রির অন্ধকারে আঙ্গ নবীরে মারি, আমার নবীর উপরে আক্রমণ করে, আমি আল্লাহর কাছে কি জবাব দিব আব্বু আম্মু? তাই আমি চিন্তা করে দেখছি এবং ভাইবা দিছি গো আব্বু আম্মু, আমি দেখতেছি অনেক নবীর আশিকেরা গভীর রজনীতে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছে, এই চোখের পানি আল্লাহ ফিরে দিবে না, এই পাগলকে অবহেলা করবেন না, এই পাগলকে আল্লাহ পাক প্রতি বছরের নেয়, কটি বছর যাবত প্রতি বছর রমজানে আল্লাহ মদিনায় রাখে। আমার ভাইরা, আল্লাহর কসম করে বলি, এবারও কাবা ধরে আমি আপনাদের জন্য দোয়া করেছি। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমি আপনাদের জন্য দোয়া করেছি, করব। কার দোয়া কখন কবুল হবে রে বন্ধু, এটা আল্লাহ পাক ভালো জানে। দেখেন তো, দেখে দিলটা নরম হয়নি। এই বালক সাহাবী ডাক দিয়ে বলে, আব্বু আম্মু, তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আব্বু আম্মু, আমি রাত্রি বেলায় মারা গেলে নবীর খবর দেওয়ার দরকার নাই, দিনের বেলায় মারা গেলে নবীর খবর দিও, কারণ দিনের বেলায় আবু জাহেল নবীর কোনো ক্ষতি করতে পারবে না, রাত্রি বেলায় আবু জাহেল নবীর একলা পাইনে আক্রমণ করার সম্ভাবনা আছে। তাই মা বাবা, আব্বু আম্মু, ওয়াদা দাও না, আমি রাত্রি বেলায় মারা গেলে নবীর খবর দেওয়ার দরকার নাই, দিনের বেলায় মারা গেলে নবীর খবর দিবা, এই ওয়াদাটা দাও না মা গো, বাবা গো, আমি তো তোমাদের চাইতে আমার জীবনের চাইতে এতিম নবীরে বেশি ভালোবাসি। মা আর বাবা দুজনে ডাক দিয়ে বলে, ওগো ছেলে, এই অল্প বয়সে এতিম নবী মুহাম্মদ কি
এত বেশি ভালোবেসে ফেলেছ, যাও আমরা দুনো জামাই বউ স্বামী আর স্ত্রী, তোমার মা বাবা দুজনেও ওয়াদা করলাম তুমি যদি দিনের বেলায় মারা যাও তাইলে নবী মুহাম্মদকে খবর দেব আমরা, তুমি যদি রাত্রে বেলায় মারা যাও আমরা তোমার মা বাবা নবী মুহাম্মদের খবর দেব না, আমরা নিজেরাই তোমার দাফন কাফন ছেড়ে ফেলবো। আমার ভাইরা মা বাবু আদা দিলেন, কয়েক ঘন্টার ব্যবধানে ও বাজার সন্ধ্যার দিকে আশিক রাসূল আল্লাহর নবীর প্রিয় সাহাবী তালহা বিন বাররা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার বন্ধুগণ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলে সন্ধ্যার সময় ইন্তেকাল করলে মা বাপ দেখলেন এখন তো সন্ধ্যা হয়ে গেছে, এই রাত্রিবেলা সন্ধ্যাবেলা ছেলেকে ওয়াদা দেওয়া মোতাবেক নবীদের খবর দেওয়া যাবে না, আমরাই কাজ সেরে ফেলি। চাঁদপুরের বাইরা দেখো আশিক রাসূল কারে বলে গো, আমার বন্ধুগণ আমার বাবাজিরা আল্লাহর নবীকে না জানাইয়া স্বামী আর স্ত্রী এলাকার মানুষদেরকে নিয়া সন্তান তার দাফন কাফন সম্পন্ন করে ফেললে। পরের দিন সকাল বেলা একজন সাহাবী নবীর দরবারে যাইয়া আল্লাহর নবীকে ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি খবর পাইছেন নি আপনার ওই পাগল সাহাবী, যেই পাগল আপনার হুকুম মতে বাবার কল্লা কাটতে দরবার ছিল, এই পাগলটা মারা গেছে। নবীজি বসা ছিলেন, নবীজি দাঁড়ায় গেলেন, দাঁড়ায় ডাক দিয়ে বলেন, তাইলে দেরি করো কেন, চলো যাই আমরা। আমি না নবী বলেছিলাম আমি ওই পাগলের লাশ নিজে ধোয়ায় দেব, গোসল করায় দেব, কাপড়ের কাপড় পেঁচায় দেব, আমি তার লাশটা গোসল করায় দেব, তার লাশের জানাজার ইমামতি করব, আমি তার লাশটা কোলে করে নিয়ে কবরে নামাবো, আমি তার কবরে নিজের হাতে নিজের হস্তে মাটি সম্পন্ন করে দেব। আমার বন্ধুগণ বার্তা বাহক খবর দেন ওয়ালা সাহাবী কান্দার ডাক দিয়ে বলে, নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আর যাইতে হবে না, তার মা বাপ গত রাত্রে কাম সাইরা ফেলাইছে, আপনারে না জানাইয়া মাটি দিয়ে ফেলছে। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, তার মা বাপ গত রাত্রে কাম করছে, আমারে না জানাইয়া মাটি দিয়ে দিছে, আমার বুঝি ধরল না রে সাহাবী। তবে শোনো, এই ঘটনা আমার আল্লাহ জানে, জানার পরও যেহেতু আমি নবী মুহাম্মদকে কিচ্ছু বলে নাই, এর দ্বারা বোঝা যায় এই পাগলের মরার পিছনে কোনো না কোনো কিছু লুকাইয়া আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী, বাবাও সাহাবী, সন্তানও সাহাবী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেমন ভালোবাসতেন আমার বন্ধুগণ, আমি আপনি মহব্বত করি কেমন, আর ওনারা মহব্বত করেছেন কেমন। সন্তান সাহাবী, পিতাও সাহাবী, শুনতেছেন আপনারা? সন্তান সাহাবী, পিতাও সাহাবী, পুত্র সাহাবী, পিতাও সাহাবী। চলে গেছেন বাবা, কাজে চলে গেছেন, বাইরে চলে গেছেন, দুই একদিন আসেন নাই, সন্তানের পেটে ক্ষুধা, গরিব মানুষ, মাকে জিজ্ঞাসা করতেছেন, মা গো আজকে কতদিন হলো বাড়িতে কোনো খাদ্য নাই, ও গো মা তোমাকেও দেখতেছি না, কোন ধরনের কোনো খাবার পাক করার জন্য কোনো খাবার তুমি দিতে পারতেছ না আমায়। ও বন্ধু, আমি আপনাদেরকে বারবার বলি, ঠান্ডা মশানে কথাগুলো বলে দিয়ে যাই, কেউ যদি চলে যায় চলে যেতে দিবেন, কারো যাওয়া দেখে নিজে না যাই। একটা লোক যদি থাকেন, একজন লোক যদি আল্লাহ নবীর মহাব্বতে চোখের পানি ছেড়ে কাঁদেন, ওই একজন লোক যদি আমি অদমের সাথে আল্লাহর দরবারে হাত তোলেন,
হতে পারে আমার আপনার উসিলায় আল্লাহ আমারে মাফ করতে পারে, অথবা আমাকে উসিলা করে মহান আল্লাহ রব্বুল আমিন আমার বন্ধুগণ আপনাকে মাফ করে দিতে পারে। আরে বাবাজি, ঘোষক বলেছে শেষ ভালো যার সব ভালো তার। সবার ভাগ্যে মুনাজাত জুটবে না, সবার ভাগ্যে আমার বন্ধুগণ কথা হবে না। আমার বাবাজিরা রে, এখান থেকে যেহেতু অনেক মানুষ এখন ঘুমাবো, অনেকে চিন্তা করতে পারেন হযরত আপনি বুঝি অনেক লম্বা কথা বলবেন। না না না, লম্বা কথা বলার সময় আমার নাই। আপনারা শুনেছেন জেনেছেন মাওলানা ইলিয়াসুর রহমান জিহাদি হুজুর মুফতি ইলিয়াসুর রহমান জিহাদি সাহেব, ওনার আগামীকালকে প্রোগ্রাম হলো ঠাকুরগাঁ জেলা। আর এই অদম এখান থেকে নেমে আমার বাজানদের উত্তরবঙ্গ জয়পুরহাট জেলা। আমার ভাইরা, আমারও অনেক দূর যেতে হবে। শুধুমাত্র মাদ্রাসার মহব্বতে, ওলামায়ে কেরামের সম্মানার্থী, এলাকাবাসীর মহব্বতে ভালোবাসায় আমি আপনাদের জন্য একটু সময় আমার বন্ধুগণ বের করেছি। এই সময়টুকু আসেন না আমরা ওই কাজে লাগাই দিয়ে যাই। এরে যুবক, তোমার ভালোবাসার নমুনা কেমন? আর সাহাবায়ে কেরামের ভালোবাসার নমুনা কেমন? সন্তান মাকে ডাক দিয়ে বলতেছেন, মা গো, ও আমার মা, আপনি আমাকে খাদ্য দিতেছেন না, আপনার কাছে কোনো খাদ্য নাই, ঘরেও কোনো খাবার নাই। আম্মু গো, আব্বাও নাই, আপনার কাছে জানতে চাই গো মা, আপনার কাছে জানতে চাই। মা জননী, আপনি বলেন তো দেখি আব্বা আসবে কবে? আমাদের আব্বা আসবে কবে বলেন তো দেখি? মা ডাক দিয়ে বলতেছেন, কেন সন্তান তুমি বলো তো দেখি। আমার বন্ধুগণ, আমার ভাইরা সন্তান সাহাবী ডেকে বলতেছেন, মা আব্বা আসবে, আব্বা ব্যবসার কাজে গেছে, আব্বা আমার জন্য খাবার নিয়ে আসবে। মা ডাক দিয়ে বলতেছেন, বেটারে, তোমার আব্বা তোমার জন্য খাবার নিয়ে আসবে, এটা তোমার অন্তরের বিশ্বাস, এটা তোমার আত্মবিশ্বাস। ঠিক আছে, ইনশাআল্লাহ তোমার আব্বা তোমার জন্য খাবার আনতেও পারে। তবে রে বেটা শোনো, তোমার বাবা যখন আসবে তোমার জন্য একটা খুশির খবর হইল। বেটা তুমি শোনো, তোমার আব্বা তোমাকে নিয়ে নবী মুহাম্মদের দরবারে যাবে, নবী মুহাম্মদের বয়ান শুনবি, তুমিও শুনবা, তোমার বাবাও শুনবে। আমি তোমার মা হইয়া তোমাকে বলতে চাই, তুমি যত বড় ক্ষুধার্ত থাকো না কেন, তুমি যখন এই ক্ষুধার্ত অবস্থায় নবী মুহাম্মদের চেহারার দিকে, নবী মুহাম্মদের চেহারার দিকে, নুরানি চেহারাটা যখন তুমি দেখবা, আল্লাহর কসম করে বলে বেটা, নবীজির নূরের বরকতে তোমার পেটের খিদা চলে যাবে। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আমি মানুষ হতে পারি অতি নগণ্য, বলেন আমি মানুষ হতে পারি অতি নগণ্য, যাকে আমি ভালোবাসি তিনি অতি অনন্য। আমি মানুষ হতে পারি অতি নগণ্য। এই মাইকলা ভাই, আমি কতবার এটা ঠিক করতেছি, এটা টাইপ অনেক। মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, আমি আপনি মানুষ হতে পারি নগণ্য, কিন্তু যেই নবীকে আমি আপনি ভালোবাসি, ওই নবী আমার আপনার জন্য গোটা পৃথিবীতে, আমার বন্ধুগণ, গোটা পৃথিবীতে অতি অনন্য। ওই নবীর সাথে কোনো নবীর তুলনা করা চলবে না, ওই নবীর সাথে কোনো মানুষকে তুলনা দেওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক না বেঠি? আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শ্রেষ্ঠ নবী, আমার আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শ্রেষ্ঠ নবী। আমার বন্ধুগণ, মহামানব
ওই নবীদের সাথে কাউকে তুলনা করা যায় নাই। কেউ যদি বলে এই নবী শেষ নবী নয়, ওই নবীকে কেউ যদি শেষ নবী না মানে, আমার বন্ধুগণ, তিনি মুসলমান হতে পারে না। তিনি কাফের, তিনি কাফের, তিনি কাদিয়ানি। আর নবীকে যারা শেষ নবী মানে না, তারা ইমানদার হতে পারে না, তারা কাফের, বেঈমান, কাদিয়ানিরা কাফের। কথা বলেন ঠিক কিনা? তাইলে একটু বলেন তো দেখি, আমি বলবো কাদিয়ানিরা কাদিয়ানিরা, আপনারা বলবেন কাফের কাফের, কাদিয়ানিরা কাদিয়ানিরা। রাত্র গভীর হইছে বিদায় কি আওয়াজ কমে গেছে নাকি? ইমানদারদের কাছে ইমানের পাওয়ার দিনও যেমন রাত্র তেমন, সকালে যেমন বিকালও তেমন। ঠিক কিনা বলে? কাদিয়ানিরা কাদিয়ানিরা, মাশাআল্লাহ এই তো আওয়াজ হচ্ছে, কাদিয়ানিরা কাদিয়ানিরা। নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, নারায়ে তাকবীর। আজকের মাহফিল চলছে চলবে, আজকের মাহফিল কতক্ষণ চলবে? আল্লাহ যতক্ষণ চালায় ইনশা, আবার বলেন ইনশাআল্লাহ, ইনশা। এবার ডাক দিয়ে বলতেছেন, মাগো তুমি বলতেছো বাবা আসবে আর আমাকে নিয়ে নবীর দরবারে যাবে। নবীজির চেহারার দিকে আমি যদি ক্ষুধা নিয়ে তাকাই, নবীজির চেহারার নূরের বরকতে আমার খিদা চলে যাবে। মা ডাক দিয়ে বলে, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, আল্লাহর কসম করে বলি বাবা তুমি শোনো, আমার তোমার নবী এমন একজন নবী, ওই নবীর চেহারার দিকে তাকাইলো কলিজা ঠান্ডা হয়ে যায়। ছোট মানুষ তো মাকে ডাক দিয়ে বলতেছে, কখন আসবে আব্বা, আব্বা কখন আসবে? বলছে সম্ভবত আজকেই তো আসার ডেট, আজকে বিকালে আসার কথা। বলতে বলতে আমার বন্ধুগণ আব্বা চলে আসছে। সুবহানাল্লাহ বলেন। কষ্ট হচ্ছে, বিরক্ত হইতেছে, চলে আসছে। বাইরে থেকে সালাম দিলেন, ভিতরের লোকদেরকে উদ্দেশ্য করে বিবি জবাব দিলেন, সন্তানও জবাব দিল। বাবা নজর করে দেখে, সন্তান নজর করে দেখে, পিতা মহোদয়ের হাতে ছোট্ট একটা থলে একটা ব্যাগ আছে। এই ব্যাগে সম্ভবত খানা আছে। সন্তান চলে গেলেন, বাইরে যাইয়া বাবাকে সুন্দর করে জড়ায় ধরে হাত থেকে ব্যাগ খানা নিল। ব্যাগটা নিয়ে আমার বন্ধুগণ ব্যাগের দিকে নজর দিল। সন্তান ব্যাগের ভিতরে নজর দিয়ে দেখতে পায় ব্যাগে কোনো কিছু নাই। একদম খালি। ডেকে ডেকে বলতেছেন, আব্বু ব্যবসার অবস্থা কি ভালো হয় না আপু? ভেবেছিলাম আপনি কিছু আনবেন, এখন দেখি ব্যাগে কোনো কিচ্ছু নাই। সন্তানকে উদ্দেশ্য করে বাবা ডাক দিয়ে বলতেছেন, তেদারার অবস্থাটা তেমন ভালো না, আমি তেমন কিছু আনতে পারি নাই। আমি কোনো মতন এই কয়েকদিনের মধ্যে একবার একটু খানা খেয়েছি, আমি তেমন কিছু আনতে পারি নাই, কিচ্ছুই আনি নাই। তবে রে বেটা শোনো, এখন আমি তোমাকে নিয়ে নবীর দরবারে যাব। বুঝতে পারছি তোমার পেটে অনেক ক্ষুধা, তোমাকে নিয়ে আমি নবীর দরবারে যাব। সন্তান ডেকে ডেকে বলতেছেন, আব্বু আম্মু বলেছে নবীর দরবারে যাইয়া নবীকে যখন দেখব আমার পেটের খিদা নাকি আর থাকবে না। নবীর চেহারা নূরের মধ্যে নাকি এত বরকত আছে।
নবীজির চেহারার মধ্যে নাকি এত বরকত আছে। বাবা ডাক দিয়ে বলতেছেন, বেটারে তাইলে দেরি কেন, চলো জলদি করে আমি তুমি নবী মোহাম্মদের দরবারে যাই। এবার আমার বন্ধুগণ পিতা পুত্র মিলিয়া দুইজন চলে গেলেন নবী মোহাম্মদের দরবারে। নবীজির দরবারে যাইয়া সন্তান নজর করে দেখতেছেন, দূর থেকে দেখতেছেন নবীজির সামনে অনেক সাহাবী বসা, সেখানে ওমর, ওসমান, আলী, আবু বকর, আমার বন্ধুগণ নবীন প্রবীণ যুবক বৃদ্ধ অনেক সাহাবী বসা। কোন কোন সাহাবীর দৈহিক গঠন এত উঁচু লম্বা, এত তার সিনাটা টান টান, এত তার গর্দানটা মোটা। আমার বন্ধুগণ সন্তান সেন বাবাকে উদ্দেশ্য করে ডাক দিয়ে বলতেছেন, আব্বা আমরা মনে হয় আসতে লেট করে ফেলেছি, আমাদের আসতে মনে দেরি হয়ে গেছে। নবীজির সামনে অনেকেই আগে ভাগেই বসে পড়েছে, আমি আপনি আসতে দেরি করে ফেলেছি। নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মনে হয় ভালো করে দেখতে পারবো না। দেখো না নবীর সাহাবীরা আগে থেকে নবীর সামনে বসে পড়েছে, দাঁড়িয়ে আছে। বাবা ডাক দিয়ে বলতেছেন, ছেলে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দূর থেকে দেখলে ও কলিজা ঠান্ডা হয়ে যায়। দূর থেকে দেখলো নবী মুহাম্মদকে, দূর থেকে দেখলো কলিজা ঠান্ডা হয়ে যায়। বাংলাদেশ থেকে যদি দুরূদ শরীফ পড়ি, আমার বন্ধুগণ নবীজির রওজা পাকে পৌঁছে দেয় কে? জোরে বলেন কে? আমি মানুষ হতে পারি অতি নগণ্য, আমি মানুষ হতে পারি অতি নগণ্য, যাকে আমি ভালোবাসি তিনি অতি অনন্য। ঠিক কিনা বলে? আমার এই একটা কথা আপনি মুখস্থ রাখবেন, এই একটা কথা মনে রাখবেন, আপনি পাক্কা উম্মত হওয়ার জন্য এইটাই যথেষ্ট হয়ে যেতে পারে। যে আমি ছোট মানুষ, আমার হায়াত কম, কিন্তু যেই নবী পাইছি এই নবী অনেক 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 বড়। এই যে পাইছে নবীকে, সে সব পাইছে। কাল হাসরের ময়দানে নবী যদি আমার আপনার পক্ষে থাকে, আল্লাহ আমার আপনার পক্ষে থাকবে। কথা বলেন ঠিক কিনা? আর নবীকে কেমনে পাইবেন এইটা বোঝানোর জন্যই এই ছোট বড় মাদ্রাসা প্রতিষ্ঠা করা, উম্মতের হক্কানি ওলামায়ে কেরামদের মেহনত করা। আল্লাহ পাক আমাদেরকে সহিহ দান করেন, বলেন আমিন। এবার দূর থেকে বাপ আর সন্তান নবীজিকে দেখতেছে। দেখতে 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 পিতা নজর করে দেখে সন্তান তিনবার পেটে থাবড়া দিলেন। তিনবার থাবড়া দিছে। কি দিছে? থাবড় দিছে। তো তিন থাবড় দিছে। পিতা সন্তানের দিকে নজর করে দেখে, এদিক দিয়ে খাবারও দেয়, ওদিক দিয়ে চোখের পানি ঝর্ণার মতন ছেড়ে কাঁদে। বাবা সন্তানকে ডাক দিয়ে বলে, বেটারে নবীর চেহারা তুমি দেখতেছো, কিন্তু তুমি কেন নিজের পেটে তুমি থাবড়াও, আর তুমি কেন কান্দো? সন্তান এবার কান্দার ডাক দিয়ে বলে, আব্বা ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি উকসিম বিল্লাহ, আল্লাহর কসম করে বলে আব্বু, মায় সত্য কথা কইছে, আপনিও সত্য কথাই কইছেন। নবীজির দেখা মাত্রই কেমন জানি আমার পেটটা ভইরা গেল। ওরে দেখলে নবী পাগল হবি, পাইলে নবী পাগল হবি, পাইলে নবী পাগল হবি, পারবি না পারবি না উম্মত সইতে পারবি না। তোরা মারা আপন যিনি ঘুমায়াছেন মদিনা, তোরা মারা আপন যিনি ঘুমায়াছেন মদিনা, পাইলে নবী পাগল হবি, পাইলে নবী পাগল হবি, পারবি না উম্মত সইতে পারবি না।
তোর আমার আপন যিনি ঘুমায়াছেন মদিনা। ঠিক কি না? আমার আপনার আপন যিনি, উনি ঘুমায় আছেন মদিনা। তো ডাক দিয়ে বলতেছেন, আব্বা নবীজিকে দেখা মাত্রই আমার পেটটা ভরে গেছে। আমি পেটে এক নাম্বার থাবর মেরে আমি টেস্ট করে দেখলাম এটা কি আসলে আমার পেটটা ভরছে নাকি এটা আমার একটা চিন্তা। এখন আমি থাবড়া মেরে দেখলাম যে না, আসলে আমার পেটটা ভরে গেছে। আব্বা আমি নবীজিকে দেখা মাত্রই আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে, এজন্য আমি নিজে একটু পেটে একটু থাবড়া দিলাম। বলে কাঁদো কেন? ডাক দিয়ে বলে, আব্বা আমার কান্নার কারণ হইল এই নবীর চেহারা এত সুন্দর, এই সুন্দর চেহারার মানুষটারে নবীরে কেমনে তায়েফের ছেলেরা পাথর মারছিল, আমি এই কথাটা চিন্তা করে কান্দি। এবার ডাক দিয়ে বলে, বাবা আর কোনো কারণে তুমি কান্দো নাকি বলো? বলে, আব্বু আরো কান্দি। আসার সময় মা আমাকে ছোট্ট একটা তরবারি দিছে। বলে, কোন সময় তোমার মা তোমারে তরবারি দিল? আমি তো দেখলাম না। বলে, আব্বু আপনি জানেন না, আপনি আসার আগে আঙ্গমায় ছোট্ট একটা খন্দর আমারে বাইতেনে দিয়ে দিছে, আর কইছে নবী যদি চায় নবীরে এই তরবারিটা বাইর করে দিও, নবী যখন চাইব তখন বাইর করে দিও। ও আব্বা, নবী আছে অনেক দূরে, আমি আপনি দাঁড়াইছি অনেক দূরে, মায়ের তো তরবারিটা তো দিয়েছে আমার দ্বারে, এখন আমি এই তরবারিটা কেমনে নবীর কাছে পৌঁছাই? বাবা ডাক দিয়ে বলে, আল্লাহ যদি কবুল করে দূরের থেকে তোমারে তোমার আমার নবীটিকে কাছে নিতে পারে। ঠিক কিনা বলেন? আবার বাবা আবার ডাক দিয়ে বলতেছেন, বেটারে নবী মোহাম্মদকে দেখার পরে তুমি এইভাবে কান্দো, তোমার কথার দ্বারা বোঝা যায় তুমি নবী মোহাম্মদকে অনেক ভালোবাসো। আমার ভাইরা ছেলেটা ডাক দিয়ে বললেন, আব্বা খেয়াল করেন, ডাক দিয়ে বলতেছেন, আব্বা এইটা আপনি কি বললেন? ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, আল্লাহর কসম করে বলি, জিজ্ঞাসা যেহেতু করেছেন আমি নবীকে অনেক ভালোবাসি, এখন শুনে নেন আমি আপনাকে জবাব দিয়ে দেই। আপনি বাবার চাইতে বাড়িতে আমার মা আছে, আমার মায়ের চাইতে, এমনকি আমি ভালো আমার নিজের জীবনের চাইতো নবী মোহাম্মদকে বেশি ভালোবাসি। মুসলমান ভাইরা আমার বন্ধুরে, যার অন্তরে নবীর প্রেম আছে সে মোনাজাত করি কিন্তু যাবে রে বন্ধু। যার অন্তরে নবীর প্রেম ভালোবাসা আছে সে কখনো আমার বন্ধুগণ বাধা প্রতিবন্ধকতা মানবে না, সে আল্লাহর নবীর প্রেমে অটল থাকবে। কথা বলেন ঠিক কিনা? এবার বালক সাহাবী যখন ডাক দিয়ে বললেন, আব্বা আব্বা আপনার চাইতে বাড়িতে আমার মা আছে, মায়ের চাইতে, এমনকি আমার চাইতো আমার নিজের জীবনে চাইতো নবীকে বেশি ভালোবাসি। আল্লাহ রব্বুল আলামিন কুদরতি টাওয়ারের মাধ্যমে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কানে এই বালক সন্তান সাহাবীর, এই বালক সাহাবীর কথাটা পৌঁছায় দিলেন। আমার ভাইরা, নবীজি দূর থেকে ডাক দিয়ে বলে, ও আমার পাগল, আসো তুমি আমার কাছে আসো। আল্লাহু আকবার। আসো তুমি আমার কাছে আসো, তুমি কি বলেছো আমার কাছে এসে বলো। বাবা ডাক দিয়ে কয়, বাবা রে যা যা তোর কপাল লাগবে। এবার এই বালক সাহাবী আমার বন্ধুগণ বাবাকে দূরে রেখে বালক সাহাবী অতি দ্রুত হন হন করে ছুটে চললো নবীর পানে। নবীর কাছে যখন গেছি, আল্লাহর হাবিব জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলে, একটু আগে তুমি কি বলছো বলো তো দেখি।
এই বালক সাহাবী ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার জীবনের চাইতে, আমার বাবার চাইতে, এমনকি আমার মায়ের চাইতে আপনি নবীকে বেশি ভালোবাসি। আল্লাহর নবী বললেন, আবার বলো। এই বালক সাহাবী ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার চাইতে, মায়ের চাইতে, এমনকি আমার বাবার চাইতে আপনাকে বেশি ভালোবাসি। নবী বললেন, আবার বলো। আল্লাহর হাবিব ডাক দিয়ে বললেন, আবার বলো। বালক সাহাবী ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি উকসিম বিল্লাহ, আল্লাহর কসম করে বলি, আমার জীবনের চাইতে, আমার মায়ের চাইতে, এমনকি আমার বাবার চাইতে আপনাকে বেশি ভালোবাসি। নবীজি বললেন, তুমি তাইলে প্রমাণ দাও। বালক সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, কেমনে প্রমাণ নিবেন? আমি দিতে রাজি আছি। নবী বললেন, তোমার মা না তোমাকে তরবারি দিছে, এই তরবারিটা বাইর করো। বালক সাহাবী ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বিশ্বাস হয়ে গেছে, আমার মায়ের দেওয়া তরবারি কবুল হয়ে গেছে। আল্লাহু আকবার। এবার তরবারি বের করছে। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, দাও তরবারিটা দাও। তোমার মা তোমাকে বলেছে এই তরবারির মাধ্যমে আমি নবী মুহাম্মদ তোমাকে জান্নাতের টিকিট দিতেছি। বাজানো, আপনাদের জানা আছে, আপনারা সবাই জানেন, রাত্র যত গভীর হবে এই পাগলের কণ্ঠ তত ক্লিয়ার হবে। এটা আমার মাবুদের মেহেরবানি, এটা আমার আল্লাহর দান। বারবার বলি, কেউ যদি চলে যেতে চায়, নিতান্তই থাকতে না চায়, তাকে যেতে দিবেন, খবরদার ঠেকাবেন না। কিন্তু বন্ধু আমার দিল বলে, আজকের মাহফিলের দোয়া কবুল হয়ে যাবে, আজকের মাহফিলের দোয়া আল্লাহ ফিরে দিবে না। আমার বন্ধুগণ দেখেন তো দেখি দিলটা নরম হয় কিনা, এক ফোঁটা চোখের পানি দেখেন ফলাইতে পারেন কিনা। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলতেছেন, তোমার মা তোমাকে তরবারিটা দেওয়ার সময় বলেছি, আমি মুহাম্মদ রাসূল আরবি তোমাকে তরবারির মাধ্যমে জান্নাতের টিকিট দিতেছি। দাও তরবারিটা বের করো। এবার এই বালক সাহাবী তরবারিটা বের করলেন। বাবা কিন্তু দূরবর্তী স্থানে দাঁড়িয়ে আছে। নবীজি এবার তরবারি হাতে নিয়ে ডাক দিয়ে বলতেছেন, গো আল্লাহর বান্দা, তুমি একটু আগে কি বলেছো বলো। বালক সাহাবী কান্দার ডাক দিয়ে কয়, নবী গো, আমার বাবা আমাকে জিজ্ঞেস করছে আমি আপনাকে কেমন ভালোবাসি। আমি আমার বাবাকে জবাব দিয়ে বলে দিয়েছি, আমি আমার জীবনের চাইতে, বাবার চাইতে, মায়ের চাইতে আপনি নবী মুহাম্মদকে বেশি ভালোবাসি। আল্লাহর নবী ডাক দিয়ে বলতেছেন, বালক রে, তুমি যা বলেছো প্রমাণ দাও, আমি নবী মুহাম্মদ প্রমাণ নেব। ডেকে ডেকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, কেমনে প্রমাণ নিবে? নবী বললেন, এই যে তরবারিটা আমি নিলাম, আবার তরবারিটা তোমার হাতে দিলাম। এই তরবারি তো দেখতে দেখা যায় চমৎকার ধার আছে। কই তোমার বাবা কই? ছেলেটা ডাক দিয়ে কই, ওই তো আমার বাবা ওই জায়গায় দাঁড়ায় আছে। বলে, যাও যাও প্রমাণ দাও। এই
ধারালো তরবারি দিয়া তোমার বাবার কাছে যাইয়া তোমার বাবার কল্লাটা কাইতে না আমার হাতে দাও। যদি আমার হাতে দিতে পারো আমি নবী তোমাকে হুকুম দিলাম তোমার বাবার কল্লাটা কেটে এনে আমার হাতে দাও। যদি তোমার বাবার কল্লাটা কেটে এনে আমার হাতে দিতে পারো তাইলে বুঝতে পারবো তুমি তোমার বাবার চাইতে আমি নবীর বেশি মহব্বত করো। বালক সাহাবী তরবারি হাতে লইয়া একটু কাল ক্ষেপণ করলেন না, একটা দৌড় মারলেন বাবার কল্লা কাটার জন্যে। সমস্ত সাহাবীরা ডাক দিয়ে বলতেছেন হায় হায়, আশিক দেখছি, পাগল দেখছি, এইরকম পাগল দেখি নাই। এখানেও তো বাদান আজকের এই মাহফিলে কত মানুষ ছিল, কিন্তু আমার জীবনে আমি শ্রোতা দেখছি আপনাদের মতন এরকম পাগল শ্রোতা দেখি নাই। নবীর মহব্বতে আপনারা আটকা পড়ে গেছে। আপনারা কোন মায়ের ফুদ গো আমার বন্ধুগণ, কোন বাবার ফুদ গো? আল্লাহ আপনাদের বসাকে কবুল করবেন ইনশাআল্লাহ। এই পাগলের সাথে দোয়া করে যাইন, রব্বে কাবা কবুল করবেন ইনশাআল্লাহ। আবার এই বালক সাহাবী মাতমাত করে হন হন করে ছুটে চললো ধারালো তরবারি লইয়া বাবার কল্লা কাটার জন্যে। সবাই দাঁড়ায় দাঁড়ায় দেখতেছি বাপ বেটার চরিত্র, বাপ বেটার অবস্থা দেখতেছি। আমার বন্ধুগণ বাবা কিন্তু বুঝতে পারছে নবী আমার পুতেরে আমার কল্লা কাটার জন্য তরবারিটা দিছে, আমার পুতে আইতেছে আমার কল্লাটা কাটবো। দেখেন বাবা কেমন আশিকের রাসূল, বাবা জায়গা ত্যাগ করেন নাই, বাবা জায়গায় দাঁড়াইয়া রইল। যেই জায়গায় দাঁড়ায় আছে ওই জায়গার মাটি বাবা ডাইন পায়ের বৃদ্ধাঙ্গুলির চারা দিয়া আমার বন্ধুগণ জমিন থেকে মাটি খুঁড়লে তোলে, মরু প্রান্তের বালি খুঁড়লে খুঁড়লে তোলে। কিতাব প্রমাণ করে চোখের পানি ছেড়ে কান্দে, আর মাটির দিকে তাকা ডাক দিয়ে বলে জমিন আমি তোমার এই সাক্ষী রেখে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, যেই মহান মাহবুব আমার মতন গরিবের ঘরে এইরকম একটা পাক্কা আশিকের রাসূলকে পাঠায় দিয়েছে। তার মানে বাবাও নবীর প্রেমের পক্ষে রাজি। জোরে আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আবার সন্তান বাবার কাছে গেল, প্লিজ কেউ কারো দিকে তাকাইবেন না। ও পর্দার আড়ালের মা বোনেরা, ও আমার কলিজার টুকরে যুবক ভাইরা, দোকানদার ভাইরা, বাড়িওয়ালা বাবারা, গাড়িওয়ালা ভাইরা, যে যেখানে আছো ওই জায়গায় থাকো, একটু শোনো, খেয়াল করে শোনো। কোন কথার দ্বারা কখন তোমার দিলের মধ্যে বুঝাবে এটা আল্লাহ পাক ভালো জানে। এবার আমার বন্ধুগণ এই বালক সাহাবী বাবার কাছে যাইয়া তরবারি উঁচু করছে, যখন বাবার কল্লা বরাবর মারবে আমার বন্ধুগণ আল্লাহর নবীর কাছে জিবরাইল আমিন হাজির হয়ে গেছে। জিবরাইল আমিন ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ, লাগবে না লাগবে না, তার বাবার কল্লা লাগবে না, আল্লাহ পাক কবুল করছে তার প্রেমের নমুনা। সে আসলেই বাবার চাইতে আপনাকে বেশি ভালোবাসে, কবুল করছে তার প্রেম শাহে রব্বানা। লাগবে না লাগবে না, তার বাবার কল্লা কাটা লাগবে না, কবুল করছে ছেলের প্রেম মালিক শাহে রব্বানা। আল্লাহু আকবার। এবার আমার নবীজি
ডাক দিয়ে বলতেছে, আসো, থামো থামো, তোমার বাবার কল্লার কাটা লাগবে না, তবে তোমার বাবার কাছে তোমার তরবারিটা দিয়া তুমি দৌড় মারো, আমি মুহাম্মদের বুকে তোমার জায়গা। মুসলমান ভাইরা আমার, খুব খেয়াল করে কথাগুলি শোনা চাই। বাবা এবার সন্তানকে আস্তে করে তরবারিটা নিয়া সন্তানকে, ছেলেটাকে আদ্রভাবে ধাক্কা দিয়া ডাক দিয়ে বলে, যা বেটা যা, তোর কপাল লেগে গেছে, আল্লাহ নবীর বুকের সাথে তোর বুক লাগাইব। যা বাবা যা, নবীর সিনার সাথে তোর সিনা মিলবে, নবীর সিনার সাথে তোর সিনা লাগবে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই বালক সাহাবী দৌড় মারিয়ে চলে গেলেন নবীর কোলে। নবীর বুক বরাবর যখন বুকে চলে গেলে, আল্লাহ নবী এই বালক সাহাবীর সাথে কোলাকুলি করলেন। মুসলমান ভাইরা আমার, বন্ধুরে, সাহাবীর সাথে যখন বুকের সাথে বুক লাগাইলে, আল্লাহ নবীর বুকের সাথে যখন বালক সাহাবী বুকটা লাগাইলে, নবীজি সাহাবীর পিঠে সুন্দর করে আদর দিলেন, হাতটা বুলায় দিলেন, কপালে একটা চুমা দিলেন। আর আল্লাহ নবী সাহাবীকে উদ্দেশ্য করে ডাক দিয়ে বলে, তোমার বাবারে বলে দিও, তুমি যেই দিন মারা যাইবা, তোমার বাবা যেন আমি নবীর না জানাইয়া তোমারে মাটি না দে, আমি নবী নিজে তোমার লাশটা ধুয়ে দেব, আমি নবী নিজেই তোমার লাশটা গোসল করে দেব, আমি নবী নিজেই তোমার গায়ে কাফনে কাপড় পেঁচায় দেব, আমি নবী নিজেই তোমার লাশের জানাজার ইমামতি করব, আমি নিজেই তোমার লাশটা কোলে করে নিয়ে কবরে নামায় দেব, আমি নবী নিজে তোমার কবরে মাটি পুরা করে দেব। আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ। এবার এই ছেলে ডাক দিয়ে বলে, নবী আপনি আমার বাবাকে বলে দেন, এটা তো আমার জন্য বড় সুকপাল, এটা তো আমার জন্য বড় খুশনসিব, আমি মারা গেলে আপনি আমার লাশটা ধুয়ে দিবে, আমি মারা গেলে আপনি আমার লাশটা গোসল করে দিবে, আমি মারা গেলে আপনি আমার গায়ে কাপনে কাপড় পেঁচায় দিবে, আমি মারা গেলে আমার লাশের জানাজার ইমামতি আপনি করবে, এটা তো আমার জন্য বড় খুশনসিব নবীজি। আবার আমার নবীজি এই বালক সাহাবীর পিতাকে উদ্দেশ্য করে ডাক দিয়ে বলে, ও আল্লাহর বান্দা, তোমার ছেলে আজকে আমারে যে প্রেম দেখাইল আরশের মালিকের কাছে, তোমার ছেলে কবুল হয়ে গেছে। আমি নবী তোমাকে বলে দিতে, তুমি যেহেতু ছেলেটার বাবা, তোমার এই ছেলে ভাই, ওই এই যে বাচ্চাগুলোর একটু ওই যে মাঝখানের ডারে হয় ভাগায় দেন, নাহলে সামনে নিয়ে আনেন, এই মাঝখানের ডারে, হ্যাঁ এইটারে যেটা লড়তাছে, এটা হেড অফ দ্য ডিপার্টমেন্ট, হ্যাঁ, আর কালা গেন্দিটা সোজা বউ, এই দিক বউ। শয়তান চিন্তা করতেছে কোন বাইলে যদি আজকে শরীয়তপুরি কাম না করতারে, কিন্তু শয়তান আবার আমারে চিনে না, কথা কয় না। ওস্তাদের মায় শেষ হয়েছে, ওস্তাদের মায় শেষ। জোরে কোন আল্লাহু আকবার। এবার ডাক দিয়ে বলে, তোমার ছেলে যেদিন মারা যাবে, ও পুত্রের পিতা, আমি নবী রাসূল আরবি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তোমাকে উদ্দেশ্য করে বলছি, তোমার ছেলে যেদিন মারা যাবে, ওই দিন তুমি আমারে খবর দিবা, আমারে না জানাইয়া তুমি তোমার ছেলের মাটি দিবা না। আল্লাহ নবীর সাহাবী কান্দার ডাক দিয়ে বলে, নবী গো, আপনার কথার দ্বারা বোঝা যায় আমি আর বেশি দিন আমার ভূতের জবান থেকে আব্বা ডাক শুনতে পারতাম না।
হুজুর গো আমার ছেলেটা অচিরেই মারা যাবে। নবীজি ঠিক আছে আপনি যেহেতু বলছেন আমি আপনার খবর দেব ওয়াদা দিলাম আমার ছেলে যেদিন মারা যাবে আপনারা না জানা আমি মাটি দিতাম না। এবার বাবা এই কথা বলার পর আল্লাহ নবী পিতা পুত্র দুজনকে বিদায় দিয়ে দিলেন। লম্বা কথা সংক্ষেপ করে দিলাম বাবা, ইমানদাররা সব চাইতে আল্লাহকে বেশি ভালোবাসে, ইমানদাররা সব চাইতে আমার বন্ধুগণ নবীকে নবী মুহাম্মদকে বেশি ভালোবাসে। এই ভালোবাসার নমুনা কেমন ছিল এটার বাস্তব একটা বয়ান আমি শুনাইতেছি। এবার যখন পিতা পুত্রকে আল্লাহ রাসূল বিদায় দিয়ে দিলেন, আমার বন্ধুগণ সাহাবী বাড়িতে চলে গেলেন। বিবির কাছে যা ডাক দিয়ে বলে বিবিরে তোর কপাল লাগছে, আল্লাহ পাক এবং আল্লাহর নবী আঙ্গ ফুতেরে পছন্দ করে ফলাইছে। বিবি কয় কেমনে কি? ডাক দিয়ে বলে বিবিরে নবীজি বলছে আঙ্গ ফুতে যেই দিন মারা যাইব নবীজি বলছে নবীরে যেন না জানায় মাটি না দেই, নবীরে খবর দাও লাগবো। নবীজি আইয়া আঙ্গ ফুতের লাশের জানাজার ইমামতি করব। নবী নিজেই নাকি কোলে করে নিয়ে কবরে নামাইব, নবী নিজের হাতেই নাকি মাটি দিবে, আঙ্গ ফুতের কবরে মাটি ঘুরে ঘুরে দিব। আবার বিবি কান্দারে ডাক দিয়ে বলে স্বামী আমি গত রাত্রে যখন স্বপ্ন দেখেছি আল্লাহ নবী আঙ্গপুতেরে জান্নাতের টিকিট দিতে তরবারির মাধ্যমে, আমি তখনই বুঝছি আঙ্গপুত্রে আল্লাহ কবুল করছে। কিন্তু এত তাড়াতাড়ি জলদি জলদি আঙ্গপুতে বিদায় হইয়া যাইব এইটা আমি জীবনও কল্পনা করছি না গো স্বামী। যাকে আমি আল্লাহ রাস্তায় নবী রাস্তায় আমার এই পুত্রে ওয়াকফ কইরা দিলাম, দান কইরা দিলাম। আমার ভাইরা মা সন্তানকে বুকে নিয়ে আদর করে, একদিন দুই দিন তিন দিন চার দিন চলে গেল। এইবার সন্তানের গায়ে এমন অস্বাভাবিক জ্বর আসলো, আমার বন্ধুগণ এমন ভাবে তাপমাত্রা বেড়ে গেল, শারীরিক তাপ বৃদ্ধি পাইল। বাজানরে শরীরটা কেমন জানি পড়ে যাবে, ঠোঁট দুইটা কালো হয়ে গেছে, চোখ দুইটা লাল হয়ে গেছে, সন্তান দাঁড়ায় থাকতে পারে না। সন্তান শুয়ে পড়লেন, সাহাবীর মা পুত্রর শরীর ঠান্ডা করার জন্য, তাপ কমানোর জন্য আমার বন্ধুগণ কাপড় ভিজাইয়া ভিজাইয়া সন্তানের আমার বন্ধুগণ মাথায় এবং পুরো শরীরে যখন পানি ভিজানো নেকড়া যখন মুছে দেয় আর জলপট্টি দিয়ে যখন তাপমাত্রা কমানোর চিন্তা করে, ছেলেটা মায়ের হাত কপালে লাগাইয়া মায়ের হাত আস্তে করে কপাল থেকে নিয়া বুকের সাথে লাগা ডাক দিয়ে কামা গো, এইভাবে এত যত্ন করে লাভ নাই, নাকটার মধ্যে কেমন জানি জান্নাতের ঘ্রাণ পাই। মাগো এইভাবে যত্ন নিয়া লাভ নাই, নাকটার মধ্যে কেমন জানি জান্নাতের ঘ্রাণ পাই। মা ডাক দিয়ে কও বাবা তুমি জান্নাতে যাইবা, আমি তো নিষেধ করি না গো বাবা, কিন্তু বাবা এত তাড়াতাড়ি তুমি বিদায় নিবা কল্পনাও করি নাই। হঠাৎ করে বাবা এসে দেখে আমার পুত্রের কি হইছে, বলে প্রচন্ড জ্বর। সাহাবী পিতা সাহাবী কান্দে, চোখের পানি মুছে আর ডাক দিয়ে বলে বিবি রে আমার দিল বলে নবীজির কথা কবুল হয়ে গেছে, আরশের মালিক মনে হয় আমার পোলারে নিয়ে যাবে, আমার পোলে আমার ছেলে রূহ আজরাইল কবজ করবে, মালাকুল মউত মনে হয় চলে আসবে। এবার বাবাও সন্তানের কাছে বসছে, মাও সন্তানের কাছে বসছে। বিকেল বেলা সন্ধ্যার আগে আগের ঘটনা, এই সাবি সন্তান মা আর বাবার দুইটা হাত বুকে লাগাইয়া কান্দার ডাক দিয়ে বলে মায়ো গো আব্বু গো, ও আব্বু আম্মু
সবাই জানে, তুমিও জানো, আমিও জানি, তোমরাও জানো, আমিও জানি। আমি মারা গেলে নবীর খবর দিলে নবী আইব, নবী আইয়া আমার লাশটা ধুয়াইব, আমার জানাজার ইমামতি কইরা নবী কোলে করে নিয়ে আমার লাশটা কবরে নামাইয়া নবী নিজের বরকতি হাতে মাটি পুরা করে দিব। বাপ মা ডাক দিয়ে কয়, হ্যাঁ বাবা, হ্যাঁ ঠিকই কইছ। ছেলেটা এবার মা বাবার হাতটা শক্ত কইরা বুকের সাথে জড়া ধইরা কান্দার ডাক দিয়ে বলে, আব্বু আম্মু আমিও তো চাই আমার লাশ নবীজি নিজে ধোয়া দেও, আমিও চাই নবীজি আমার লাশের গায়ে কাপড় পরাইয়া দেও। কিন্তু মা গো, আব্বু গো, আমি চিন্তা করে একটা কথা চিন্তা করে দেখছি গো মা, আমগো বাইতে নে নবীর বাড়ির দূরত্ব হলো, আমগো বাইতে নে আবু জাহেলের বাড়ির দূরত্ব মাত্র 3 মাইল। এই 3 মাইল রাস্তা অতিক্রম করে নবীর আমগো বাইতেই তৈব। কিন্তু মা গো, এই রাস্তাটার মধ্যেই তো আবু জাহেলের বাড়ি। মা গো, আমি চিন্তা করে দেখছি আমি যদি রাত্রি বেলায় মারা যাই, রাত্রির অন্ধকারে আমার নবী যদি তুমি আব্বু খবর দাও, আমার নবী রাত্রির অন্ধকারে খবর একলাইব আমার মাটি দিতে। আর নবী আসতে যাওয়ার পথে যদি নিষ্ঠুর আবু জাহেল খবর পাইয়া আমার নবীর উপর আক্রমণ করে গো মা, ও গো বাবা, আমি আমার নবীর আমার জীবনের চেয়ে বেশি ভালোবাসি। আমার নবীর মা নাই, বাবা নাই, এই এতিম নবীর যদি আবু জাহেল একা পাইয়া রাত্রির অন্ধকারে আঙ্গ নবীরে মারি, আমার নবীর উপরে আক্রমণ করে, আমি আল্লাহর কাছে কি জবাব দিব আব্বু আম্মু? তাই আমি চিন্তা করে দেখছি এবং ভাইবা দিছি গো আব্বু আম্মু, আমি দেখতেছি অনেক নবীর আশিকেরা গভীর রজনীতে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছে। এই চোখের পানি আল্লাহ ফিরে দিবে না। এই পাগলকে অবহেলা করবেন না। এই পাগলকে আল্লাহ পাক প্রতি বছরের ন্যায় কটি বছর যাবত প্রতি বছর রমজানে আল্লাহ মদিনায় রাখে। আমার ভাইরা, আল্লাহর কসম করে বলি, এবারও কাবা ধরে আমি আপনাদের জন্য দোয়া করেছি। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমি আপনাদের জন্য দোয়া করেছি, করব। কার দোয়া কখন কবুল হবে রে বন্ধু, এটা আল্লাহ পাক ভালো জানে। দেখেন তো, দেখে দিলটা নরম হয়নি। এই বালক সাহাবী ডাক দিয়ে বলে, আব্বু আম্মু, তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আব্বু আম্মু, আমি রাত্রিবেলায় মারা গেলে নবীর খবর দেওয়ার দরকার নাই, দিনের বেলায় মারা গেলে নবীর খবর দিও। কারণ দিনের বেলায় আবু জাহেল নবীর কোনো ক্ষতি করতে পারবে না, রাত্রিবেলায় আবু জাহেল নবীর একলা পাইলে আক্রমণ করার সম্ভাবনা আছে। তাই মা বাবা, আব্বু আম্মু, ওয়াদা দাও না আমি রাত্রিবেলায় মারা গেলে নবীর খবর দেওয়ার দরকার নাই, দিনের বেলায় মারা গেলে নবীর খবর দিবা। এই ওয়াদাটা দাও না মা গো, বাবা গো, আমি তো তোমাদের চাইতে আমার জীবনের চাইতে তিন নবীরে বেশি ভালোবাসি। মা আর বাবা দুজনে ডাক দিয়ে বলে, ও গো ছেলে, এই অল্প বয়সে এতিম নবী মুহাম্মদ কি এত বেশি ভালোবেসে ফেলেছ? যাও, আমরা দুনো জামাই বউ স্বামী আর স্ত্রী, তোমার মা বাবা দুজনেও ওয়াদা করলাম, তুমি যদি দিনের বেলায় মারা যাও তাইলে নবী মুহাম্মদকে খবর দেব আমরা। তুমি যদি রাত্রে বেলায় মারা যাও, আমরা তোমার মা বাবা নবী মুহাম্মদের খবর দেব না, আমরা নিজেরাই তোমার দাফন কাফন ছেড়ে ফেলবো। আমার ভাইরা, মা বাবু আদা দিলেন। কয়েক ঘন্টার ব্যবধানে ও বাজার সন্ধ্যার দিকে আশিকে রাসূল আল্লাহ
আল্লাহর নবীর প্রিয় সাহাবী তালহা বিন বাররা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার বন্ধুগণ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলে সন্ধ্যার সময় ইন্তেকাল করলে মা বাপ দেখলেন এখন তো সন্ধ্যা হয়ে গেছে, এই রাত্রিবেলা সন্ধ্যাবেলা ছেলেকে ওয়াদা দেওয়া মোতাবেক নবীদের খবর দেওয়া হবে না, আমরাই কাজ সেরে ফেলি। চাঁদপুরের বাইরা দেখো আশিক রাসূল কারে বলে গো, আমার বন্ধুগণ আমার বাবাজিরা আল্লাহর নবীকে না জানাইয়া স্বামী আর স্ত্রী এলাকার মানুষদেরকে নিয়া সন্তানটার দাফন কাফন সম্পন্ন করে ফেললেন। পরের দিন সকালবেলা একজন সাহাবী নবীজির দরবারে যাইয়া আল্লাহর নবীকে ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি খবর পাইছেন নি আপনার ওই পাগল সাহাবী, যেই পাগল আপনার হুকুম মতে বাবার কল্লা কাটতে দরবার ছিল, এই পাগলটা মারা গেছে। নবীজি বসা ছিলেন, নবীজি দাঁড়ায় গেলেন, দাঁড়ায় ডাক দিয়ে বলেন, তাইলে দেরি করো কেন, চলো যাই আমরা। আমি না নবী বলেছিলাম আমি ওই পাগলের লাশ নিজে ধোয়ায় দেব, গোসল করায় দেব, কাপড়ের কাপড় পেঁচায় দেব, আমি তার লাশটা গোসল করায় দেব, তার লাশের জানাজার ইমামতি করব, আমি তার লাশটা কোলে করে নিয়ে কবরে নামাবো, আমি তার কবরে নিজের হাতে নিজের হস্তে মাটি সম্পন্ন করে দেব। আমার বন্ধুগণ বার্তা বাহক খবর দেনওয়ালা সাহাবী কান্দার ডাক দিয়ে বলে, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর যাইতে হবে না, তার মা বাপ গত রাত্রে কাম সাইরা ফেলাইছে, আপনারে না জানাইয়া মাটি দিয়ে ফেলছে। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, তার মা বাপ গত রাত্রে কাম করছে, আমারে না জানাইয়া মাটি দিয়ে দিছে, আমার বুঝি ধরল না রে সাহাবী। তবে শোনো, এই ঘটনা আমার আল্লাহ জানে, জানার পরও তো আমি নবী মুহাম্মদকে কিচ্ছু বলে নাই। এর দ্বারা বোঝা যায় এই পাগলের মরার পিছনে কোনো না কোনো কিছু লুকাইয়া আছে। আমি মানুষ হতে পারি অতি নগণ্য, যাকে আমি ভালোবাসি তিনি অতি অনন্য। আমি মানুষ হতে পারি অতি নগণ্য, নারায়ে তাকবীর। আমার ভাইরা, আমার বন্ধুরে, নবীজি ডাক দিয়ে বললেন, চলো চলো সাহাবীর বাড়িতে যাই। এইবার তালহা বিন বাররা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে আল্লাহর নবী চলে গেলেন। আল্লাহু আকবার। বাড়িতে যাইয়া ডাক দিয়ে বলে, কি গো আল্লাহর বান্দা বান্দি, বললাম কি করলা কি? এবার মা আর বাবা, স্বামী আর স্ত্রী দুইজনে করজোড়ে মিনতি সহকারে নবীর দরবারের সামনে আসে। এসে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মেরে गुस्ताजी माफ कीजिए, हमारे गुस्ताजी माफ कीजिए, আমাদের ভুল ত্রুটিগুলো ক্ষমা করে দিবেন গো নবীজি। নবী বলে, আগে বলো তোমাদের ছেলে মারা গেছি, আমি না বলছিলাম আমারে না জানায় মাটি দিবা না, কিন্তু আমারে না জানায় মাটি দিয়ে দিলা, কারণ কি? স্বামী আর স্ত্রী দুজনে কান্দার ডাক দিয়ে বলে, নবী গো, জানা ছিল না যে আমাকে ফুতে এইরকম আমনের কলিজা দিয়ে মহব্বত করে, মরার আগেও আপনার ভালোবাসা জাহের করে গেছে, মৃত্যুর পূর্বে আপনার ভালোবাসা ইজহার করে গেছে, স্পষ্ট করে গেছে গো নবীজি।
মৃত্যুর পূর্বেও আমাগো ভূতে জ্বরে থরথর করে কাঁপতেছে, তখন আমাগো ভূতে আমাগো হাত বুকের কাছে নিয়ে কয় মাগো বলো আমাগো জীবনে আমার জীবনের চেয়ে নবী মুহাম্মদ রে বেশি ভালোবাসি। ও আব্বা আম্মা উত্তর দেন, জবাব দেন, ওয়াদা দেন, আমি রাইতে বেলা মারা গেলে নবীর খবর দিবেন না, দিনের বেলায় মারা গেলে নবীর খবর দিবে, একটু ওয়াদা দেন। হুজুর আমরা জিজ্ঞাসা করেছিলাম কেন, কারণ কি? তখন আমাকে ভূতে কইছিল আব্বা আম্মা আবু জাহেলের চরিত্র ভালো না, আবু জাহেল যদি আমার নবীর রাত্রি বেলায় একা পায় নবীজিরে মারবে, নবীদের উপর আক্রমণ করবে, আমার নবী কষ্ট পাইব, আর আমার নবী কষ্ট পাইলে আমি আল্লাহর কাছে কি জবাব দেব? হুজুর এই ওয়াদা আমরা দিয়েছি এই সুবাদে, ঠিক আছে নবী রাত্রি বেলায় মারা গেলে, নবী তুই রাত্রি বেলায় মারা গেলি নবীজির খবর দিব না, দিনের বেলায় মারা গেলে নবীর যে খবর দিব। মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবী কান্দার ডাক দিয়ে কয় তাই নাকি? তাই কই তাইলে আমার ওই পাগলের কবরটা কোথায় একটু দেখতে চাই। মা আর বাবা ডাক দিয়ে বলে এই তো এই জায়গায় ওই জায়গায় কবর দিয়েছি, এই পাগল সাহাবীর কাছে যাইয়া, পাগল সাহাবীর কবরের কাছে যাইয়া, আশিক রাসূলের কবরের কাছে যাইয়া আল্লাহর নবী দাঁড়াইয়া সমস্ত সাহাবীরা নজর করে দেখে, খুব খেয়াল করে দেখবেন, খুব খেয়াল করে শোনেন বন্ধু আমার ভাইরা। আর কয়েক মিনিটের মধ্যে কথা ফিনিশিং দিয়ে দিচ্ছি। একটা ডাক দেন না, বলেন না আল্লাহ, একটা ডাক দেন না, বলেন না আল্লাহ। এই গভীর রাত্রে ডাক আল্লাহ ফিরে দিবে না, বলেন না আল্লাহ। আবার বলেন না আল্লাহ। আল্লাহ তুমি তাকায় দেখো গভীর রাত, তোমার বান্দারা তোমার নবীর প্রেমে আটকায় গেছে। আল্লাহ নবী ডাক দিয়ে বলতেছে এই পাগল সাহাবীর কবরের কাছে দাঁড়াইয়া, নবীর প্রেমিকের কবরের কাছে দাঁড়াইয়া, কবরের উপরে আল্লাহ নবী একটা হাত রাখলেন, ডাইন হাতটা রাখিয়া আমার বন্ধুগণ আর এক হাতের শাহাদাত আঙ্গুল উঁচু করিয়া আসমানের দিকে উঁচু করে আল্লাহকে ডাক দিয়ে বলে আল্লাহ ওই ছেলেটার প্রতি আমি নবীজি খুশি, এই ছেলেটা মৃত্যুর পূর্বেও বলেছে আমি নবী মুহাম্মদকে জীবনের চাইতে বেশি ভালোবাসি, তাই আমি নবী বলে দিলাম আল্লাহ গো এই ছেলেটার প্রতি তুমি দিয়ে দাও একখানা হাসি। আল্লাহ তুমি না হাসা পর্যন্ত আমি নবীজি হাত সরাবো না কবর থেকে। আল্লাহু আকবার। আল্লাহ তুমি না হাসা পর্যন্ত আমি হাত সরাবো না। সমস্ত সাহাবীরা নারী পুরুষেরা ডাক দিয়ে কয় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ নবী আল্লাহরে হাসতে কয়, আর মা বাপ দুজনে একজন আরেকজনের ডাক দিয়ে কয় দেখছো নি আঙ্গো পাগলারে আল্লাহ কেমন কবুল করছে। নবীর কথা মোতাবেক যদি আল্লাহ দিয়ে দেয় হাসি, আঙ্গো ফুটে হইয়া যাইব জান্নাতবাসী। আল্লাহু আকবার।